আপু, 2 বছর ধরে হাত তুলতেছি, কান্না করতে চোখের পানি শুকায় গেছে। মনে হয়তো আল্লাহ আমার দোয়া শুনে না। কিন্তু একটা আমল ধরার পর 21 দিনে সব অলৌকিকভাবে কবুল। আজ সেই আমলটাই তোমাকে দিব। আমি দোয়া করতাম বিয়ের জন্য, বয়স 27 পার হয়ে যাচ্ছে। দোয়া করতাম চাকরির জন্য, মাস্টার্স শেষ তবুও বেকার। দোয়া করতাম রিজিকের জন্য, সংসারে টানাটানি, ঋণ। তাহাজ্জুদে উঠে সেজদায় পড়ে থাকতাম, কোরআন খতম দিতাম, কিন্তু কিছুই চেঞ্জ হয় না। আস্তে আস্তে মনে হইতো আমি কি অনেক গুনাহগার, আল্লাহ কি আমার উপর নারাজ। নামাজ পড়তেও কষ্ট লাগতো, মনে হইতো হাল ছেড়ে দেই। একদিন ইউটিউবে এক আলেমের ওয়াজ চোখে পড়ল। উনি কোরআনে আয়াত দিয়ে বললেন, ফাকলুতু ইস্তাগফিরু রাব্বাকুম ইউমদিদু কুম বিআম ওয়ালি ওয়া বানিন। মানে, বেশি ইস্তেগফার করো, আল্লাহ তোমাকে টাকা দিবে, সন্তান দিবে, রিজিক দিবে। আমি সেদিনই নিয়ত করলাম সংখ্যা গুনব না, টয়লেট বাদে 24 ঘন্টা জিহ্বা চালাবো, আস্তাগফিরুল্লাহ ও আতুবু ইলাইহি। ঘুম থেকে উঠে, খাওয়ার সময়, রাস্তায় হাঁটতে, ঘুমানোর আগে শুধু ইস্তেগফার আর ইস্তেগফার। প্রথম 7 দিন কিছুই বুঝি নাই, শুধু জিহ্বা চলছে, মন কাঁদছে। 8ম দিন থেকে খেলা শুরু আপু। যে চাকরির জন্য 5টা সিভি দিয়ে রিপ্লাই পাই নাই, হঠাৎ কল আসলো, আপু কালকেই জয়েন করতে পারবেন, বেতন ডাবল। যে বিয়ের জন্য মা বাবা কান্না করতো, 21 দিনের মাথায় ভালো সম্বন্ধ আসলো। ছেলে নিজেই বলল আমি দিনদার মেয়ে খুঁজতেছি। আর যে ঋণের টেনশনে রাত 3টা পর্যন্ত জাগতাম, হঠাৎ পুরান এক আত্মীয়র ফোন দিয়ে বলল, তোর ধার শোধ করে দিলাম। আমি বুঝলাম আপু, দোয়া কবুল হচ্ছিল না কারণ গুনাহের কালো দেয়াল ছিল, ইস্তেগফার সেই দেয়াল ছাড়াই দিছে। আপু, ভাইয়া, তোমার দোয়াও কি আকাশে ঝুলে আছে? হাল ছেড়ো না, আজ থেকে ইস্তেগফার ধরো, আস্তাগফিরুল্লাহ। ছোট জিকির, বড় পাওয়ার। গুনাহ মাফ হয়ে গেলে আল্লাহ নিজেই তোমার চাওয়া তোমার দুয়ারে পৌঁছে দিবে। তুমি দিনে কতবার ইস্তেগফার পড়ো কমেন্টে 1000 লিখে নিয়ত করো, আমি তোমার জন্য দোয়া করব। ভিডিওটা শেয়ার করো, কারো বন্ধ দোয়ার দরজা খুলে যাক। আল্লাহ হাফেজ।